আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আল্লাহকে আমরা কিভাবে ডাকব। কোরআন যেভাবে বলেছে সেভাবে ডাকবো, নাকি আমাদের ইচ্ছে মতো ডাকবো? কোরআন বলেছে আল্লাহ এক, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, একক এবং অদ্বিতীয়। আল্লাহ এক। সূরা ইখলাসের 1 নম্বর আয়াত, আর সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হয়েছে তার সাথে কারো তুলনা নাই, তার সাথে কারো তুলনা করা যায় না। তাহলে আল্লাহ এক, রহমান রহিম, আল্লাহ যে কোনো নাম, তার আছে সুন্দর সুন্দর নাম, যে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, তার সাথে তুলনা করা যায় না। আল্লাহর সাথে কারো তুলনা নাই। তাহলে আমরা কি আল্লাহর সবচাইতে বড় বলবো? আমরা কি বলতে পারি আল্লাহর সবচাইতে বড়? আল্লাহ একজন যদি হয় তাহলে বড় হতে যাবে কেন? বড় যদি বলি আল্লাহ সবচাইতে বড়, সবার চাইতে বড়, কিংবা সব সর্বশ্রেষ্ঠ, এই সমস্ত ভাষাগুলি হচ্ছে তার সাথে কারো তুলনা করা। আপনারা জিনিসটা একটু সিরিয়াসলি বোঝার চেষ্টা করুন। আল্লাহর সবচেয়ে বড়, এর মানে হচ্ছে তার ছোট কেউ আছে। এটা একটা বহুবচন শব্দ। আল্লাহর সাথে কাউকে তুলনা করে বলা হচ্ছে আল্লাহর সবচাইতে বড়। এই কথাগুলি কোরআনে নাই যে আল্লাহর সবচাইতে বড়। এটি হচ্ছে একটা নিজে থেকে রচনা করে বলা। আল্লাহর নাম নিজ থেকে রচনা করে বলা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। সূরা হাক্কার 44-45 নম্বর আয়াত। আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর বিধান বিরোধী কোনো কথা আল্লাহর কোরআন ছাড়া যত প্রকার কথা আছে সবগুলি হচ্ছে নিজে থেকে রচিত কথা। এগুলি খুবই ভয়ঙ্কর অপরাধ। এই ধরনের অপরাধ থেকে বাঁচতে পারবে তারাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। মানুষ অপরাধী জাতি, প্রত্যেকটা মানুষই অপরাধী। ইউসুফ নবী বলেছেন, আমি নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। আমি বারবার এই শব্দটি উচ্চারণ করছি এই কারণে যে আল্লাহকে বড় বলা যাবে না, কিন্তু আল্লাহকে বড় বলে সমস্ত কাজকর্ম করা হচ্ছে। যেমন গরু জবাই করা হচ্ছে আল্লাহকে বড় বলে, ইবাদত করা হচ্ছে আল্লাহকে বড় বলে। আল্লাহকে বড় বলার কোনো অনুমতি, পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানে, আল্লাহর নাজিলকৃত বিধান এই কোরআনে দেন নাই।
তিনি বলেছেন, বলো আল্লাহ এক, আল্লাহ এক। যারা আল্লাহকে বড় বলে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে বড় বলে, তাহলে এই কথা দিয়ে বোঝাতে চেষ্টা করেছে, তারা বোঝাতে চায় যে আল্লাহকে ছাড়া যারা ইবাদত অন্য যাদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের ইবাদত করে, তারা হচ্ছে আল্লাহর চাইতে ছোট, অর্থাৎ আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে। আল্লাহ নিষেধ করেছেন তার সাথে কারো তুলনা নাই। এই তুলনামূলক কথা আমাদের পরিহার করতে হবে যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি। যারা আল্লাহর বিধান মেনে চলে না তারাই কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়দার 44-45 নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।